গতকাল রাতে একটা মৃতদেহ এসেছিল গেদে বানপুর থেকে একটা মহিলা, বয়স্ক মহিলা। মৃতদেহ এসেছিল। আচ্ছা। এবার যে সিস্টেম আমরা প্রতিদিন মৃতদেহ দাও সৎকার করি এখানে চুল্লিতে, সেই সিস্টেম করছিলাম। হঠাৎ থেকে এক ব্যক্তি মৃতদেহ করে ঝাঁপ মেরেছে। তখন সঙ্গে সঙ্গে কী করবো, আমরা সেই কাজ বন্ধ রেখে সেই ব্যক্তিকে মহামেডে সচেতন করে তাকে বের করে হাসপাতালে পাঠানো যায়। তারপর পুনরায় সেই মৃতদেহ ঢোকানো হয় চুল্লিতে। নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহের সময় ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন শ্মশান যাত্রী এক যুবক। শ্মশান কর্মী উপস্থিত অন্যান্য শ্মশান যাত্রীদের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে ঘটে। জানা গিয়েছে সূত্র মারফত পর জানা গিয়েছে গেদে সীমান্ত এলাকা থেকে এক মহিলার মৃতদেহ দাহ করতে আনা হয়েছিল। মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর জন্য ট্রলিতে রাখা হয়েছিল। সেই সময় আচমকায় মৃতার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস ট্রলির উপর থাকা মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়েন। ট্রলিটি তখন ইতিমধ্যেই খোলা বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে উপস্থিত মানুষের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্মশান কর্মী এবং অন্যান্য শ্মশান যাত্রীরা দ্রুত চুল্লির সামনে পৌঁছে যুবককে টেনে বাইরে বের করে আনেন। তবে ততক্ষণে তাঁর চোখ, মুখ সহ শরীরের কিছু অংশ অগ্নিদগ্ধ হয়। এই ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় যুবকটি মদ্যপ অবস্থায় ছিলেন। আবার পরিবারের তরফে অভিযোগ, তিনি অসুস্থ মানসিক অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন। যদিও কোন পরিস্থিতিতে তিনি মৃতদেহের সঙ্গে চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন তা এখনও স্পষ্ট নয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মোটামুটি এখনও দেখা যাচ্ছে সেই যুবক এখন সুস্থ আছে কিছুটা। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না, আমরা তো এখানে কর্মনিয়ে ব্যস্ত রয়েছি। আচ্ছা, তাকে হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছিল, পুলিশকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুলিশকে অফিস থেকে ইনচার্জ খবর দিয়েছিল। তা পুলিশ এসেছিল? না, পুলিশ এখানে আসেনি। আচ্ছা, হসপিটালে গেছিল, আপনারাই হসপিটালে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলতে কি মানে হ্যাঁ, সকলের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম জানা গেছে? না, নাম বলতে পারছি না। আচ্ছা, আর ওই যে বৃদ্ধা, ওটা গেদে বানপুর থেকে এসেছিল? খেতে বন্ধ করতে গেছিল। জানা যাচ্ছে যে ওই যুবক নাকি ওই বৃদ্ধার নাতি। সেটা তো আমরা বলতে পারছি না। এবার ধরেন এখানে মৃত ব্যক্তির নাম থাকে আর তার ঠিকানাটা থাকে, আর যে সই করে তার এটা থাকে। আগামী দিনে কর্তৃপক্ষকে বলবেন যে এত লোক বডির সঙ্গে যেন না হ্যাঁ, আসে, সেটা তো আমরা কেন বিপজ্জনক একটা ঘটনা ঘটে যেতে পারত, একটা মর্মান্তিক ঘটতে পারত। একটা বড় মর্মান্তিক ঘটনা চোখের সামনে, মানে জ্বলন্ত একটা মানে মৃতদেহ পরিণত হতো, যেখানে একজন শবদেহ যাচ্ছে, তার সঙ্গে ঝাঁপ দিয়েছে এক যুবক। কী মনে হয়, আত্মহত্যার চেষ্টা করেছিল? মদ খেয়েছিল? একটু ড্রিঙ্ক করেছিল। সামান্য ড্রিঙ্ক করেছিল? একটু ড্রিঙ্ক করেছিল। আপনার নাম? সুমন দে। আপনি এই শ্মশান কর্মী? হ্যাঁ, শুনুন। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,